বছর ঘুরলে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন। লোকসভা ভোটের মুখে ভোটের ব্লু প্রিন্ট তৈরি করতে 15 জনের কমিটি গড়লেন বিজেপি। জায়গা পেলেন কারা? লোকসভা ভোটের জন্য ভিতরে ভিতরে আগে প্রস্তুত হতে শুরু করেছিল পদ্ম শিবির। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে শুরু করে দিলেন সেই প্রস্তুতি। রাজ্যে এসে ভোটের ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিলেন শাহ। 15 জনকে নিয়ে সেই তালিকা তৈরি করা হলো মঙ্গলবার। রাজ্য বিজেপির যে কোর কমিটি রয়েছে তার সব সদস্য জায়গা পেলেন না নির্বাচনী কোর টিমে। 4 কেন্দ্রীয় মন্ত্রীও জায়গা পাননি। মঙ্গলবার এই সদস্যদের সঙ্গেই বিধাননগরে হোটেলে বৈঠক করেন শাহ ও নাড্ডা। সেখানে এই তালিকা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 15 জনের নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে, যাতে থাকছেন 4 জন কেন্দ্রীয় অবজারভার, সুনীল বনশাল, অমিত মালব্য, আশা লড়কা ও মঙ্গল পাণ্ডে। বাকি 11 জন রাজ্যের নেতা নেত্রী। সেই তালিকায় সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন ও জ্যোতিপ্রিয় মাহাতো। এছাড়া থাকছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সংসদ দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী ও সতীশ ছন্দ। এই টিমের কাজ হবে নির্বাচন সংক্রান্ত সব কাজ দেখা, কোথায় কিভাবে প্রচার হবে, কোন কোন কেন্দ্রীয় নেতা রাজ্যে আসবেন, এই সব ঠিক করার দায়িত্ব থাকবে এই নেতাদের কাঁধেই। রাজ্য বিজেপিতে যখন বারবার গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে, তার মধ্যে এই টিম গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই 15 জনকে এদিন বৈঠকে ডেকেছিলেন শাহ নাড্ডা। নির্বাচনী কোর কমিটিতে জায়গা পাননি 4 কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার ও জন বার্লা। মঙ্গলবার মূলত বৈঠক হয় নির্বাচনের রূপরেখা নিয়ে। এদিকে মঙ্গলবার শাহ ও নাড্ডার বৈঠকের পর বুধবারই বিজেপি রাজ্য কমিটি বৈঠকে বসতে চলেছে বলে সূত্রের খবর।